नमस्कार। आज के राज्य सरकार ग्रामीण दफ्तर থেকে যে প্রেস মিট আছে এই প্রেস মিটে আমার সঙ্গে আমাদের এডিশনাল সেক্রেটারি আরডি এবং আমাদের ডাইরেক্টর পঞ্চায়েত, ডেপুটি সেক্রেটারি আরডি, আন্ডার সেক্রেটারি আরডি, সিও টিআইএলএম এবং অন্যান্য আধিকারিক এবং আমাদের প্রেসের ভাই বন্ধুরা, গ্রামীণ উন্নয়ন দপ্তর রাজ্য সরকার তরফ থেকে যা আমরা বিভিন্ন স্কিম পরিচালনা এবং ইমপ্লিমেন্ট করতেছি, যা হলো এমজিএনরেগা প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম, তারপরে পিএমএওয়াইজি, তারপরে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন থেকে আমরা যে বিভিন্ন স্কিম পরিচালনা করতেছি এর ব্যাপারে আমরা এখানে কিছু অংশ ইনফরমেশন দেব। সঙ্গে সঙ্গে আমাদের আরডি দপ্তরের ইঞ্জিনিয়ারিং উইং যে রয়েছে এই ইঞ্জিনিয়ারিং উইং থেকে যারা নতুন নতুন আমরা প্রকল্প হাতে নিয়েছি সেটার ব্যাপারে এখানে আলোচনা করা হইব। আর সর্বশেষ দিকে আমাদের পঞ্চায়েত দপ্তর থেকে যে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছি সেটা আমি আপনার সামনে তথ্যে রাখবো। তো রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট আপনি সবাই জানেন যে এই আর্থিক বছরে 2023-24 যে আমাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট লেবার বাজেট অ্যাপ্রুভ করছিল সেটা আগে শুরুতে ছিল 2.5 কোটি %। এটা 2.5 কোটি থেকে বাড়ায় ওরা 3 কোটি 75 লক্ষ করোড় % এটা ইনক্রিজ করছে 2 নভেম্বর 2023-এ। এটা আমরা স্পেশালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে গেছি, ওনারা রিকোয়েস্ট করার পরে ওরা এটা ইনক্রিজ করছে। আজকে অবধি আমরা এই 3 কোটি 75 লক্ষ % মধ্যে থেকে 3 কোটি 61 করোড় ম্যান্ডেজ আমরা অলরেডি করে ফেলেছি। 3.61 করোড় ম্যান্ডেজ আমরা করে ফেলেছি। সঙ্গে সঙ্গে যাতে আমাদের স্টেটের অ্যাভারেজ পার্সেন্টেজ রয়েছে 61.5, যে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান গ্রহণ করেছে মিজোরাম এবং কেরালার পরে। এই বছরে আমরা 2023-24-এ মোট 1065 কোটি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং 75.12 করোড় স্টেট গভর্নমেন্ট মিলিয়ে টোটাল টাকা বরাদ্দ করা হয়েছে। এটা হচ্ছে 1140 কোটি, যার মধ্যে আমরা প্রায় 1021.75 করোড় অলরেডি খরচা করে ফেলেছি। আপনারা জেনে খুশি হবে যে গত বছর মতন এই বছরও যে আমি আগামী বছরের লেগে যে আমার লেবার বাজেট আছে, এই লেবার বাজেটের ক্ষেত্রে গত 7 তারিখে আমরা দিল্লি থেকে এম্পাওয়ার কমিটির মিটিং অ্যাটেন্ড করেছি, যার মধ্যে চেয়ারম্যান ছিলেন সেক্রেটারি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। উনি আমাদের রাজ্যের ক্ষেত্রে 3 করোড় % অ্যাপ্রুভ করেছে। এটা অনেকই খুশির ব্যাপার, যেহেতু এটা পাওয়াতে আমাদের প্রায় মোটামুটি 1200 কোটি টাকা স্টেট গভর্নমেন্ট পাবে আগামী বছরের ইমপ্লিমেন্টেশনের জন্য। যার ফলে এই 1200 কোটি এই 3 করোড় ম্যান্ডেজের মাধ্যমে আমরা যতগুলি আমাদের রেগার কর্মী রয়েছে, ফিল্ডে কর্মচারী রয়েছে, ওনাদের সবাই স্যালারি পুরোটা 12 মাসের ব্যবস্থা হয়ে যাবে, যার ফলে কোনো জায়গাতে ঘাটতি হবে না। সঙ্গে সঙ্গে আমরা আরও চেষ্টা করবো যে 3 কোটি ম্যান্ডেজের পরেও আরও ম্যান্ডেজ আমরা পাওয়া যাবে কিনা এটা চেষ্টা করবো। আর পরবর্তী সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আরও একটা অ্যাপ্লিকেশন দাবি রাখবো। এমজিএনরেগার পরে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রাইম মিনিস্টার আবাস যোজনা পিএমএওয়াই গ্রামীণ। স্টেট গভর্নমেন্ট এখন অব্দি টোটাল 3,77,000 পিএমএওয়াইজি ঘর এলিজিবল ফ্যামিলিজকে বরাদ্দ করা হয়েছে, স্যাংশন করা হয়েছে। পিএমওয়াইজি স্কিম 2016-17 থেকে শুরু হয়েছে। 16-17 থেকে আজকে অবধি স্টেট গভর্নমেন্ট প্রায় 3,77,000 ঘর পেয়েছে। এর মধ্যে আমরা একেবারে 2022 থেকে যদি আমরা হিসাব ধরি, এটার মধ্যে প্রায় মোটামুটি 1,70,000 থেকে বেশি ঘর আমরা 2022 থেকে আগে পেয়েছি। গত 2 বছরে আমরা ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট করছি, যার মধ্যে ঘরের পূর্ণ করার যে প্রমাণ হয়েছে এটা হচ্ছে আমরা গত প্রায় 2 বছরের মধ্যে 2,91,000 ঘর আমরা কমপ্লিট করে ফেলেছি। এটা অনেকই নর্থ ইস্টার্ন আর হিমালয়ান স্টেটের মধ্যে আমরা সর্বপ্রথম, আর সারা দেশের মধ্যেও আমরা অনেক টপ 5 রাজ্যের মধ্যে আমাদের রাজ্য এটা স্থান গ্রহণ করেছে। আমাদের অ্যাভারেজ ডেইলি পেস কমপ্লিশন হচ্ছে 500 ঘর প্রতিদিন। এই স্পিডে আমরা রাজ্যের মধ্যে পিএমএওয়াইজি গ্রামীণের ঘর নির্মাণ করার স্কিম চলছে। আমাদের পিএমএওয়াইজি গ্রামীণের মধ্যে যদি আমি ফাইন্যান্সিয়াল হিসাবে দেখি, যে আমরা টোটাল অব্দি এখন অব্দি আমরা 4,700 কোটি টাকা এই স্কিমে পেয়েছি, যার মধ্যে প্রায়
63% এটা শুধু 3,000 কোটি টাকা, 63% হচ্ছে 3,000 কোটি টাকা। এটা শুধু গত 2 বছরেই খরচ করা হয়েছে। 4,700-র মধ্যে 3,000 কোটি টাকা আমি গত 2 বছরে এই স্কিমে খরচা করেছি। এই 3,000 কোটি টাকা সরাসরি এই সমস্ত টাকা রুরাল ইকোনমিতে গেছে, যার ফলে দেখা যাচ্ছে রুরাল ইকোনমি একদম বুম আপ হয়ে গেছে। আপনি সবাই জানেন গত বছর তো এরকম আগরতলাতে সিচুয়েশন ছিল যে আগরতলাতে কোনো কাজ করার জন্য মিস্ত্রি বা প্লাম্বার পাওয়া যেত না, কেন কি সবাই ফিল্ডে রুরাল এরিয়াতে এই আমাদের পিএমওয়াইজি ঘর কমপ্লিট করার জন্য চলে গেছিল। তো এরকম আমরা এই পিএমওয়াইজি গ্রামীণের স্কিমের ইমপ্লিমেন্টেশন করতেছি। সঙ্গে সঙ্গে আরও আপনাকে জানাতে চাই, জাস্ট হালই রিসেন্টলি আমরা রিজনাল রিভিউ মিটিং হয়েছিল নর্থ ইস্টার্ন স্টেটের ক্ষেত্রে। সবাই 8টা নর্থ ইস্টার্ন স্টেটের রিজনাল রিভিউ মিটিং আগরতলা করার জন্য মেমোয়ারি মিনিস্ট্রি আমাকে নির্দেশ দিয়েছিল। এই মিটিংয়ের মধ্যে প্রায় 8টা রাজ্যের মধ্যে থেকে এবং মিনিস্ট্রির অফিসিয়ালস থেকে মোট 80 জন সিনিয়র অফিসার আসছিল, যার মধ্যে সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি অফ দ্য স্টেটস, কমিশনার, এই সমস্ত ধরনের লোক ছিল 8টা রাজ্য থেকে। এটা আসে আমরা এটা সাকসেসফুলি কন্ডাক্ট করেছি। সঙ্গে সঙ্গে এটা ভালোভাবে করার জন্য আমাকে মিনিস্ট্রিও প্রেজ করেছে। আপনি দেখা যাচ্ছে যে আগে এক সময় আগে 3-4 বছর আগে পর্যন্ত স্টেটের মধ্যে সবচেয়ে বড় স্কিম যে টাকার হিসাবে যদি বলা যায় এটা হচ্ছিল এমজিএনরেগা। প্রায় 1200 থেকে 1500 কোটি টাকা আমরা প্রতি বছর পেতাম। কিন্তু যে হিসাব আমি আপনাকে দিচ্ছি আজকে, গত 2 বছরেই মাত্র শুধু আমরা 3,000 কোটি টাকা পাওয়ার পরে পিএমওয়াইজি স্কিমটা কিন্তু এমজিএনরেগা থেকেও বেশি টাকা আমরা এখন পেয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা আরও আমাদের এম্পাওয়ার কমিটি মিটিংয়ের মধ্যে দাবি রাখছি, যেহেতু আমরা এত ভালোভাবে কাজ করে যাচ্ছি, আগামী বছরের ক্ষেত্রেও আমাদের এখানে যতগুলি আরও আমাদের এলিজিবল বেনিফিশিয়ারি রয়েছে ওনার ক্ষেত্রে যদি আমরা ঘর পেয়ে যাই, তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যে সংকল্প আছে প্রত্যেকের ক্ষেত্রে বাড়ি আমরা স্যাচুরেশন মোড়ে ত্রিপুরাতে আমরা ঘর নির্মাণ তৈরি করে নিতে পারবো, এরকম আশা করা যায়। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন অন্তর্গত আমরা যা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, যার মধ্যে আপনারা জেনে অনেক খুশি পাবে যে এটা এরকম কোনো ঘটনা আগে হয়নি। এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই ট্যাগ। এটা হচ্ছে একটা পেটেন্ট মতন, যে আপনারা সবাই জানেন। আমরা আমাদের যে এসএসজি গ্রুপ এবং ক্লাস্টার লেভেল ফেডারেশন আছে, এর মাধ্যমে প্রায় 3টা জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, রেজিস্ট্রেশন করেছি। এই 3টা জিনিস হচ্ছে রিসা, পচরা এবং মাতাবাড়ির আমার পেড়া। এই 3টা জিনিসের ক্ষেত্রে জিআই ট্যাগিং এর আমরা অ্যাপ্লাই করেছি, যার মধ্যে আপনারা জেনে খুশি হবে এই গত 1 মার্চ 2024-এ আমরা কিল্লা মহিলা ক্লাস্টার যে লেভেল ফেডারেশন আছে ওরা একটা জিআই রেজিস্ট্রেশন রিসার ক্ষেত্রে পেয়ে গেছে। মানে এটা আমাদের পেটেন্টেড, এই রিসা যে হচ্ছে এটা আমাদের এখানে পেটেন্ট হয়ে যাবে। তো এটা অনেকই গর্বের ব্যাপার। বাকি দুটো জিনিসের ক্ষেত্রেও আমরা প্রসেস চলছে। প্রায় মোটামুটি একটা পেটেন্ট অবটেন করতে গেলে 2 বছর থেকে বেশি অধিক এটা সময় লেগে যায়। তো আমরাও প্রচেষ্টা চলছি যে রিসা ছাড়া আরও পচরা আর এবং আমাদের মাতাবাড়ি পেড়া আছে সেটাও জিআই ট্যাগ আমরা পেলে আমাদের টার্গেটটা কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন থেকে করা হয়েছে, যে গত 29 নভেম্বরে আমরা ত্রিপুরা আগরতলাকে চিহ্নিত করা হয়েছে 84th ক্লাস্টার লেভেল সেন্ট্রাল লেভেল কোঅর্ডিনেশন কমিটি মিটিং করার জন্য। আপনি এটা 24th, আপনি এটা জেনে খুশি হবে। এই সেন্ট্রাল লেভেল কোঅর্ডিনেশন কমিটি মিটিং মানে এটা দেশ স্তরে দিল্লিতেই হয়। আজকে অবধি এটা দিল্লির বাইরে কখনোই হয়েছে না, কিন্তু গত বছরই আমরা এটা প্রথমবার আমরা এটা হোস্ট করছি, যার মধ্যে সেক্রেটারি এমওআরডি, অ্যাডিশনাল সেক্রেটারি এমওআরডি এবং টিআরএলএম এর যে বিভিন্ন স্টাফ আছে, মিনিস্ট্রি স্টাফ আছে, এর মধ্যে নাবার্ড, আরবিআই এবং ডিফারেন্ট পাবলিক এবং প্রাইভেট সেক্টর ব্যাংকের এমডি, সিইও, এই সমস্ত ধরনের দেশব্যাপী এটা একটা মিটিং, যার মধ্যে প্রায় 990 থেকে 100 জন বাইরে থেকে আসছে। এটার মিটিংটা আমরা করেছি। এই মিটিংটাও আমরা সাকসেসফুলি করাতে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা সুনাম পেয়েছে, মিনিস্ট্রি আমাকে প্রেজ করেছে। এটা একটা বড় জিনিস আমরা অ্যাচিভ করতে পেরেছি। সঙ্গে সঙ্গে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন থেকে আমরা প্রজেক্ট তৃপ্তি, TRUPTI, এটা হচ্ছে ত্রিপুরা এন্ড আল্ট্রা পভার্টি ইনিশিয়েটিভ, এই প্রজেক্ট তৃপ্তি শুরু করেছি, যার উদ্দেশ্য হচ্ছে যে পুরে শব্দ পুর আছে আমাদের স্টেটের মধ্যে, যেমন বিপিএল থেকেও আরও পুয়ার
ওই পুয়ার ফ্যামিলিকে চিহ্নিত করা আর ওই ফ্যামিলির লাইভলিহুডের ব্যবস্থা করা, যার মধ্যে স্পেশাল এটা ইনোভেটিভ ফান্ড ভেহিকেল হিসাবে এটা ইনোভেশন ফান্ড, এটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট থেকে পেয়েছি। এটা মোট 15 কোটি টাকা আমরা পেয়েছি, যা যা যে ইমপ্লিমেন্ট করা হইব 3টা ব্লকের মধ্যে। একটা হচ্ছে আমবাসা এবং বাকি 2টা হলো অ্যাসপিরেশনাল ব্লক আমাদের দাসদা এবং গঙ্গানগর। এই 3টি ব্লকের মধ্যে প্রায় 4000 ফ্যামিলি আমরা একদম পুরেস্ট অফ দ্য পুয়ারকে আমরা চিহ্নিত করে ওনাদের ক্ষেত্রে স্পেসিফিকলি স্ট্র্যাটেজি নিয়ে লাইভলিহুডের অ্যাক্টিভিটি জেনারেট করা হইব। এরকম আমরা প্রজেক্ট চুক্তিও শুরু করেছি টিআরএম এর মাধ্যমে। সঙ্গে সঙ্গে টিআরএম এর মাধ্যমে আমরা মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা 2টা ব্লক, একটা সচ্ছল এবং মাতাবাড়ি ব্লক, আমরা এখানে স্টার্টআপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম শুরু করব, যার টোটাল ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আছে 12 কোটি 27 লক্ষ টাকা। সঙ্গে সঙ্গে আজকে অবধি আমরা টিআরএম এর মাধ্যমে এই বছরে তো আমরা প্রায় 81,331 রুরাল হাউসহোল্ডকে মোবিলাইজ করেছি, কিন্তু টোটাল আমাদের কভারেজ হয়ে গেছে, হাউসহোল্ড কভারেজ এটা হচ্ছে প্রায় 4,68,256। আর এমন দল স্বয়ং সহায়ক দল হয়েছে 51,555। তো এই অ্যাচিভমেন্ট যে আছে আমাদের টার্গেট থেকেও বেশি। এই আর্থিক বছরে আমরা টোটাল 26.11 করোড় টাকা রিভলভিং ফান্ড হিসাবে এসএসজিকে দিয়েছি। 182.27 কোটি টাকা আমরা সিআইএফ হিসাবে আমাদের ওমেন সেলফ হেল্পকে দিয়েছি এবং 9.03 করোড় টাকা আমরা ভালনারেবিলিটি রিডাকশন ফান্ড ভিআরএফ হিসাবে আমাদের ভিলেজ অর্গানাইজেশনকে আমরা দিয়েছি। সঙ্গে সঙ্গে আজকে অবধি আমাদের যতগুলি আমাদের এসএসজি দিদি রয়েছে ওনাকে আমরা প্রায় মোটামুটি 1,127 কোটি টাকা ব্যাংকের লোন বরাদ্দ করে দিয়েছি, যার মধ্যে এই বছরে আমরা প্রায় 403 কোটি টাকা এর মধ্যে ব্যাংকের লোন দেওয়া হয়েছে। আরেকটা জিনিস আপনারা জানলে শুনে খুশি হবে, প্লাস এটা আরও প্রচার প্রসারে নিয়ে যেতে হবে, যে হচ্ছে একটা মহত্বপূর্ণ উদ্যোগ। আমরা কাস্টম হায়ারিং সেন্টার আমাদের এসএসজি গ্রুপের মাধ্যমে এটা এস্টাবলিশ করেছি, যে এখানে ওই এসএসজিকে আমরা যে বিভিন্ন কৃষি হিসাবে বা অন্য হিসাবে যে মেশিনারি ইউজ করা হইব, যেমন ট্রাক্টর বা অন্য জিনিসটা যে কৃষির ক্ষেত্রে লাগে, এটা এক জায়গাতে থাকবে। এখানে কৃষক আয়া ওই মেশিনারি ভাড়া নিয়ে এটা ইউজ করতে পারে, ওনাদের কাজটা হলে আবার ওনাকে ফেরত দিয়ে দিতে পারে। তাহলে একটু নিজস্ব কৃষককে ওই মেশিনারি কেনার দরকার নেই, এটা ভাড়া হিসাবে ওরা কাজ করে নিতে পারবে। তাহলে অল্প টাকার মধ্যে উনি একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না করে আমরা ওখানে মেকানাইজেশনও ইন্ট্রোডিউস করছি। এটা ফার্ম নন ফার্ম অ্যাক্টিভিটিতেও আমরা এটা ইউজ করা যাবে। তো প্রায় আমাদের এখন অবধি আমরা 121টি কাস্টম হায়ারিং সেন্টার এই বছরে এবং আজকে অবধি আমরা প্রায় সারা রাজ্যের মধ্যে 600টা কাস্টম হায়ারিং সেন্টার তৈরি করে ফেলেছি। আমাদের যে ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে এটা হচ্ছে আমাদের আরডি ইঞ্জিনিয়ারিং উইং, যে কি আমাদের আপনি সবাই জানেন যে বিভিন্ন আরডি ইঞ্জিনিয়ারিং উইং দিয়া আমরা রেগা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড এবং অন্যান্য ডিপার্টমেন্টের যে ফান্ড আমার কাছে আসে, এর মাধ্যমে আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল ইন্টেন্সিভ কাজটা করি, কনস্ট্রাকশনের কাজটা করি। তো এই কাজটা করতে গেলে আমাদের যে প্রায় কাজের পরিমাণ আছে সেটা অনেক বেড়ে গেছে। যার ফলেই আমরা এই ডিপার্টমেন্টকে এক্সপান্ড করছি, যার মধ্যে আমরা প্রায় নতুন 4টি সার্কেল অফিস, 6টি ডিভিশন অফিস এবং 19টি সাব ডিভিশন অফিস 2023-24 এই আর্থিক বছরে শুরু করেছি। ফিল্ডের মধ্যে এই সব অফিস সেট আপ হয়ে গেছে আর কাজটাও শুরু হয়ে গেছে। এটা দিয়ে আমরা যে আমাদের কাজের যে গতি ছিল এটা আরও বড়ছে। সঙ্গে সঙ্গে আপনাকে আরও জানাতে খুশি হব, আরডি ইঞ্জিনিয়ারিং উইং থেকে যে আমরা কাজ করতেছি, শুধু কাজটা গতিমান না, এটা স্বচ্ছ এবং পারদর্শক এবং ট্রান্সপারেন্ট যেতে হয়, এটা নিয়েও আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যার ফলে আমরা একটা সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার ওয়েব বেসড অ্যাপ্লিকেশন তৈরি করেছি এনআইসির মাধ্যমে হেল্পে। এটা হচ্ছে সঞ্চালন হচ্ছে আমাদের অনলাইন স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম, যার ফলে আমরা এক জায়গা থেকে আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের সবাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওরা ডাইরেক্টলি অনলাইন দেখতে পারে আমাদের যতগুলি স্টোর রয়েছে, এই স্টোরে কত মাল কবে ঢুকছে, কত মাল কবে বের হয়েছে, কে কার কত ইন্ডেন্ট, এটা মুভমেন্ট কত, মাল কত স্টকে আছে, এটা তাড়াতাড়ি আমাকে কিনতে হবে কিনা, এই সমস্ত জিনিসটা আমরা এখন সব কিছু অনলাইন করে ফেলেছি। যার ফলে এই সমস্ত স্টোরের শুধু কাজটা অনলাইন গতিমানই না, এটা ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ হয়ে গেছে। সর্বশেষ দিকে যে আমাদের রুরাল ডেভেলপমেন্টের অনেক ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, যার মধ্যে এটা হচ্ছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট।
पंचायत डिपार्टमेंट থেকে মোট আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি, কিন্তু আজকে আমরা সবই কিছু আপনার সামনে আসেনি। আমরা একটু একটু করে এটা আপনার সামনে দেব, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আপনারা জানলে খুশি হবে, এটা নতুন আমরা একটা প্রকল্প তৈরি করেছি। এটি হচ্ছে গ্রাম अन्वेषण। ত্রিপুরা আরডি দপ্তর পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এই স্কিম নাই, এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা আমাদের ইনোভেটিভ প্রজেক্ট। এটা দিয়া আমরা ধারণা হচ্ছে গ্রাম अन्वेषण মানে কি, একটা গ্রামে একটা ব্লকে প্রায় 30-35 জন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ সব ধরনের, যার মধ্যে জেলা পরিষদ সভাপতি থেকে শুরু করে মেম্বাররা শুরু করে পঞ্চায়েত সমিতি, বিএসি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান এবং আমাদের সদস্যগণ, এই সমস্ত একটা ব্লকের 30-35 জন পঞ্চায়েত রিপ্রেজেন্টেটিভ আরেকটা ব্লক আমাদের রাজ্যেই ব্লকে যাবে। ওই ব্লকে গিয়া 3 দিন ওরা স্টাডি ট্যুর করবে। এই স্টাডি ট্যুরের মধ্যে ওই ব্লকের মধ্যে, ওই গ্রাম পঞ্চায়েতের মধ্যে, ওই জেলা পরিষদের মধ্যে ওরা কি কি ইনিশিয়েটিভ নিছে, ওরা যে ওনাদের গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান কি করে তৈরি করছে, ওরা যে অন্যান্য আমাদের উন্নয়নমূলক সূচি যে আছে, কর্মসূচি রয়েছে, এরা কিভাবে ইমপ্লিমেন্ট করতেছে, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে ওরাও একটা পাবে, উৎসাহ পাবে যে ওরা যদি করতে পারে আমরাও করতে পারবো। এরকম একটা ইনফরমেশন এক্সচেঞ্জ হওয়া, প্লাস যেহেতু এটা আমাদের রাজ্যের বিভিন্ন স্টেটের মধ্যে এটা ভিজিট আছে, এটা একটা আরো ওনাকে সচেতন করা, যাতে এই ওরা যদি করতে পারে আমরাও করতে পারবো, এর একটা কনফিডেন্স। এই আমরা প্রজেক্টটা স্কিম হাতে নিচ্ছি। এই স্কিমের প্রশংসা কিন্তু মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও করছে। ওরাও বলছে এটা অনেক ভালো স্কিম, যাতে আরো বেশি ইনফরমেশন এক্সচেঞ্জ হয়ে এটা মোটিভেশন এটার দিকে এটা কাজ করবে। আজকে অবধি আমরা এই বছর আমরা স্কিম শুরু করছি, কিন্তু আজকে অবধি আমরা টোটাল প্রায় 1200 পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং অন্যান্য গভর্নমেন্ট এমপ্লয়িজকে এই গ্রাম अन्वेषণে এখন অবধি এটা ভিজিট করাইছে। সঙ্গে সঙ্গে আমাদের যে ত্রিপুরা একমাত্র এবং রাজ্য যার মধ্যে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটি ভিলেজ কমিটি, প্রত্যেকটি বিএসসি, প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি, প্রত্যেকটি জেলা পরিষদ, এটা সব জায়গাতে এখন আমরা অনলাইন পেমেন্ট মানে ইউপিআই বেস পেমেন্ট হয়ে গেছে। এখন কোনো ক্যাশ বই বা ক্যাশ টাকা কোথাও এটা রাখে না, এটা সবটি আমরা কিউআর কোড বেস, ইউপিআই বেস পেমেন্ট হয়ে গেছে, যার ফলে আরও ট্রান্সপারেন্সির দিকে আমরা এগিয়ে চলে এসেছি। আর এটাও আমরা অনারেবল সিএম এর হাতে, অনারেবল সিএম এর হাতেও এটা ইনগ্রেট করে এটা সব জায়গাতে চালু করে ফেলেছি। হিসেবে আমরা এই যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, যার মধ্যে গত যে আমি আরডি ডিপার্টমেন্ট থেকে প্রেস মিট করেছি, যার মধ্যে আপনাকে কোয়া হয়েছে আমার সরকার একটা আমাদের প্রকল্প, যার মধ্যে প্রত্যেকটি সপ্তাহে ওখানে ভিলেজ ওয়াক হইব, পঞ্চায়েত বডিজের মেম্বার সঙ্গে ওখানে যে জনগণ লোক আছে ওরা ওই ওনাদের ভিলেজের কমিটিতে বা ওনাদের গ্রাম পঞ্চায়েতে ঘুরবে। আর প্লাস যে কোনো ডিপার্টমেন্টের এটা জিনিসটা হতে পারে, কোনো জায়গাতে পাম্প নষ্ট, কোনো জায়গাতে আঙ্গনবাড়ি কেন্দ্রের দরজা নষ্ট, জানলা নষ্ট, রাস্তা খারাপ, ইলেকট্রিসিটি নাই, যে কোনো ওনাদের পিআরটিসি নাই, রাশন পাচ্ছে না, যে কোনো ধরনের প্রবলেম আছে, এই প্রবলেমটা এখানে আমার সরকার ওয়েব পোর্টালে ওরা আপলোড করতে পারে। সঙ্গে সরাসরি ওয়েব পোর্টালে আপলোড করলে এই ডিপার্টমেন্টের কাছে এই ইস্যুসটা রেজ হয়ে যাবে, প্লাস এটা যাবে ব্লক স্তর, জেলা স্তর এবং আমাদের রাজ্যস্তরীয় মিটিংয়ে এটা আলোচনা হইব কেন এই সমস্যার সমাধান হলো না। এই যে সিস্টেম আছে, এই সিস্টেমটা দেখার জন্য প্রায় আপনি জানলে খুশি হবে, প্রায় 2টা রাজ্য থেকে বাইরে থেকে লোক আসছে। এটা হচ্ছে একটা রাজ্য হচ্ছে আসাম আর আরেকটা হচ্ছে মহারাষ্ট্র। আসাম থেকে প্রায় 80 জন আর মহারাষ্ট্র থেকে 60 জন আয়া এই সমস্ত অ্যাক্টিভিটি আমাদের এখানে আয়া। ওরা 5 দিন এখানে পুরো স্টাডি ট্যুর করছে, দেখছে, ওরা বলছে এটা অনেকই ভালো প্রকল্প, এটা এরকমের প্রকল্প আমাদের রাজ্যেও আমি গিয়া এটা রেপ্লিকেট করবো, এরকম আমাকে ওরা ফিডব্যাক দিছে। আজকে অবধি আমাদের আমার সরকার পোর্টালে প্রায় 50,351টি ইস্যুস রেজ হয়েছিল, যার মধ্যে অলরেডি 40,942টি ইস্যু আমরা সলভ করে ফেলেছি। আর বাকি যে আছে এটা এই প্রক্রিয়া চলছে। আমাদের এই রাজ্যে একমাত্র এবং রাজ্যে ওরা দেখছে যে আমাদের এখানে যে যতগুলি গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান হয় বা ভিলেজ ডেভেলপমেন্ট প্ল্যান হয়, এটাতে প্রত্যেক ব্লকে আমরা শিশু সভা এবং মহিলা সভা করতেছি। এটা কিন্তু শিশু সভা, মহিলা সভার যে কনসেপ্ট আছে সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যেই প্রথম এটা আমরা ইমপ্লিমেন্ট করেছি, এটাও ওরা প্রশংসা করছে। সর্বশেষ দিকে আপনাকে আরো বলি যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আরেকটা গুরুত্বপূর্ণ স্কিম এটা ইমপ্লিমেন্ট হচ্ছে, এটা হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স।
এই পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা হচ্ছে যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি আজকে অবধি ওরা কি কি পরিকাঠামো ব্যবস্থা, জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, ওনাদের শিক্ষার ব্যবস্থা, হাইজিনের ব্যবস্থা, এই সমস্ত জিনিসটা যে যতগুলি মেজর আপনি সার্ভিসেস বলেন বা স্টেটাস বলেন, ওরা ওনাদের একটা পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের একটা ওয়েব পোর্টাল আছে, ওখানে ওরা আপলোড করবেন। আপলোড করার পরে এটা যদি সবাই ইনফরমেশন আমরা প্রায় 144 ইন্ডেক্সেস মানে ডিফারেন্ট বিষয় আছে। এই 144 বিষয়ে ইন্ডেক্সেসের মধ্যে একজন এক্সাম্পল আমি বলি, কতজন মাতা গর্ভবতী রয়েছে, কতজন মাতা কুপোষণ রয়েছে, কতজন বাচ্চা স্কুলে থেকে ড্রপ আউট হয়েছে, এই যে আমি তিনটা বললাম, এরকম বিভিন্ন 148 বিভিন্ন বিষয়ে কভার করে ওই ডাটাটা ওরা আপলোড করবে। আপলোড করার পরে এটা একটা ইন্ডেক্স তৈরি হইব, এটাকে বলবো আমরা পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মাধ্যমে পরবর্তী সময় আমরা সবসময় জানতে পারি কোন পঞ্চায়েত প্রোগ্রেস করছে, কোন পঞ্চায়েত রিগ্রেস করছে, মানে কোন পঞ্চায়েত এগিয়ে যাচ্ছে, কোন পঞ্চায়েত পিছনে আসছে। এটা যাতে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি, সঙ্গে সঙ্গে কোন পঞ্চায়েতে কি ইন্টারভেনশন করতে লাগবে এটাও করতে সহজ হয়ে যাবে। তো এই অনলাইন করাতে ডিজিটাল যুগে এই ডিজিটাল ইনফরমেশন অবটেন করে আমরা অগ্রগতিতে আমাদের যে ডেভেলপমেন্ট আছে সেটা নিয়ে যাওয়ার জন্য এই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম, সেটাও আমরা ইমপ্লিমেন্ট করছি। আগামী 1 মাসের মধ্যে এই ডাটাটা আশা করি সব কিছু আপলোড করে আমরা আমাদের একটা স্টেটের ক্ষেত্রে একটা বায়ার করতে পারবো। তো এতগুলি আমরা কর্মসূচি আমাদের গ্রামীণ উন্নয়ন দপ্তর ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা হাতে নিয়েছি। আর এছাড়া আরও অনেক আমাদের গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, সেটা আমরা আগামী আমাদের প্রেস মিটে আপনাকে জানাবো। ধন্যবাদ সবাই। এখনো তো স্যার দেখা যায় বিভিন্ন বেরোন এডিসি এরিয়াতে খুব ভিতরে গেলে আপনি দেখতে পাবেন ছনের ঘর, যারা এপিএল যারা বিপিএল তারা এখনো ঘর পায়নি, জল নেই, বিদ্যুৎ নেই। আপনি এডিসির ভেতরে ঢুকলেই এইগুলোর খোঁজ পাবেন। এটার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করি, রেগার যে টাকাটা বলছিলেন, রেগার কাজও পাচ্ছে না এবং টাকাটাও অনেক দেরিতে পাচ্ছে, অনেক আন্দোলন করছে এবং কি গ্রাম পঞ্চায়েতের যে অফিসগুলো আছে এর ভিতরে তালা দিতে তারা বাধ্য হয়। পাশাপাশি আপনি দেখবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি যেটা বলছেন যে অন্তিম ব্যক্তিত্ব পাওয়া, জলের জন্য রাস্তায় অবরোধ করতে হয়, পানীয় জলের জন্য, এই বিষয়গুলো কেন আসছে? এই বিষয়গুলো কবে নাগাদ আপনারা মানে পরিষেবা কত তাড়াতাড়ি দিতে পারবেন? প্রথমত আপনি যে ঘরের কথা বলছেন সেটা বলবো। আপনি জানলে খুশি হবে, পিএম জন্মন নামে স্কিম এটা শুরু হয়েছে, যার মধ্যে প্রায় যে আমাদের পিবিটিজি ভিয়াং ফ্যামিলিরা আছে, একেবারে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, ট্রাইবাল মধ্যেও অনেক পুয়ার, ওনাদের ক্ষেত্রে ওনাদের যে ডাটা ছিল ওরা বলছিল আমাকে প্রায় এরকম ঘর আছে 30,000 ঘর যাকে আপনাকে ঘর দিতে হয়। কিন্তু আপনি জানলে মানে আশ্চর্য পাবেন, যখন আমরা প্রত্যেকের বাড়িতে গেছি, ওরা প্রত্যেকের বাড়ির নাম দিচ্ছে আমাকে, পারাওয়াইজ নাম দিচ্ছে, ওরা বাড়ির নাম দিচ্ছে না, আমরা প্রত্যেক বাড়িতে গিয়েছি। 29,000 থেকে অলরেডি আমরা 12,000 ফ্যামিলিকে অলরেডি ঘর দিয়ে ফেলেছি, মানে ওরা অলরেডি কভার ছিল, ওনার কাছে ইনফরমেশন ছিল না। আচ্ছা, রিমেনিং যে 18,000 আছে যার মধ্যে অলরেডি আমরা 9,000কেও ঘর দিয়ে ফেলেছি। বাকি 8,000 যে রয়েছে আমাদের 8-9,000, এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা টেকনিক্যাল প্রবলেম আছে, সেটা ওনার কাছে ফ্ল্যাগ করেছি, ওরা বলবো এটা দেখে ওরা আমার এমআইএসে ঢুকাই দেবে, ওরাও ঘর পেয়ে যাবে। আমি যে বলতে চাই আপনাকে, আপনি এটা বিশ্বাস করেন, গত 2018 আগে আমরা শুধু 3,000 প্রায় পিএমওয়াইজি ঘর কমপ্লিট করতাম, আমরা 2018 পরে প্রায় 3,50,000 ঘর তৈরি করেছি। এটা ডিফারেন্স আমি আপনাকে হাইলাইট করতে চাইছি। আপনি যেভাবে আমাকে বলছেন সেভাবে আমিও আপনাকে চ্যালেঞ্জ করবো, যে কোনো পাড়াতে যান, আপনি ডান দিকে মুড়েন, আপনি বাম দিকে মুড়েন, কোনো জায়গাতে একটা নতুন ঘর তৈরি হচ্ছে এরকম আপনারা পাবেন, এরকম মানে আর প্লাস এটা আমরা যে আপনারা বলছেন এটার ক্ষেত্রে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দাবি রাখছি কি স্যার, এটার পরেও আমাদের প্রায় 1 লক্ষ ফ্যামিলি এরকম রয়েছে যাকে আরও ঘর পাওয়ানোর কথা, ওরা এলিজিবল, ওরা ওই সময় যে ডেফিনেশন ছিল ওটা আপডেট না হওয়াতে ওরা এলিজিবল হতে পারে। তো ওরাও এই কথাটাও আমার অ্যাগ্রি করছে, বলছে এটা আমরা কনসিডার করবো, আপনাকে জানাবো। তো দ্যাট ইজ দ্য গুড নিউজ ফর আস। এটা গেল আপনাদের ঘরের ব্যাপারটা। সঙ্গে আপনি যে রেগার মজুরি যে কথা বলছে, হ্যাঁ এটাও সত্য, আমরা প্রায় ডিসেম্বর থেকে আমাদের যে রেগার মজুরি যে পাওয়ানোর কথা এটা ডিলে হয়েছিল। এটা ডিলে কখন হয়, কেন কি ওয়েজের যে পোর্শন আছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টলি পে করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে মজুরি লেবারের অ্যাকাউন্টে, এটা আমার কাছে চলে আসে না। তো আজকে ডেট অবধি আমাদের যে ক্লিয়ার পেমেন্ট আছে এটা হচ্ছে 17 জানুয়ারি অবধি আমরা পেমেন্ট করে ফেলেছি।
17 জানুয়ারির আগে যে কাজ করছে আজকে অবধি, এটারও প্রক্রিয়া চলছে। এটা প্রায় মোট 60 কোটি টাকা হইব। এই 60 কোটি টাকাও আশা করি আগামী 7 দিনের মধ্যে এটা পেমেন্ট পেয়ে যাবে। আচ্ছা, এরপরেও আপনাকে বলি, এই যে ওয়েজেস অলরেডি যে কাজ করে ফেলেছে, মাস্টার রোল হয়ে গেছে, এটা যেহেতু অ্যাক্টে অনুযায়ী ওনাকে এটা টাকা দিতেই হবে, এটা বাধ্যে, এটা টাকাটা ফিরে যাবে না, এই টাকাটা আসবে, এটা গ্যারান্টি। ঠিক আছে, এটা গেল সেকেন্ড প্রশ্ন। থার্ড প্রশ্ন আপনারা বলছেন যে আরও মানে পানির ক্ষেত্রে অবরোধ হচ্ছে বা বিভিন্ন ঠিকানে, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা প্রায় 75% অলরেডি প্রত্যেক বাড়িতে ঘরের যে এফএসটিপি কানেকশন আছে এটা পৌঁছে গেছে। যে ধরনের আগে হয়তো 5-10 বছরে যে ধরনের রাস্তা অবরোধ হইতো, আপনি আজকে আমরা মার্চে বসে আছি, আপনিও জানেন আমিও জানি, ওই ধরনের কিন্তু অবরোধ এখন দেখা যায় না। যেই এখন যা আমাদের সিপাহী জেলা ডিস্ট্রিক্ট বা অন্যান্য ডিস্ট্রিক্ট যে আছে, এখন কি হচ্ছে, যে স্কিমগুলি অনেক দূরাঞ্চলের অত্যন্ত বিভিন্ন ইনসাইড, ওটাকে ইমপ্লিমেন্ট করতে একটু সময় লাগছে, কিন্তু ওটাও কমপ্লিট হয়ে 100%। থ্যাংক ইউ।